বাংলায় পিছুতে চলেছে এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। এসআইআর শুনানির সময়সীমা আরো 7 দিন বাড়ানোর জন্য নির্বাচন সদনের কাছে আবেদন সিইও দপ্তরের। নির্বাচন কমিশন অনুমোদন দিলেই শুনানির দিন বাড়ানো হবে জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তাহলে কি 14ই ফেব্রুয়ারির পরিবর্তে চলতি মাসের শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে? আমি 7-8টা ডিও থেকে পেয়েছি কি সব জায়গায় কাজ কমপ্লিট হয়নি, কিছু জায়গায় হিয়ারিং কমপ্লিট হয়নি, কিছু জায়গা আপলোডিং অফ ডকুমেন্টস কমপ্লিট হয়নি, কোথায় কোথায় ভেরিফিকেশন ডিও আছে, আর কিছু জায়গা যেটা আছে ডিসিশন ফাইনাল ডিসিশন ইয়ারও পেন্ডিং আছে। এটা নিয়ে যেটা লাস্ট ডেট ছিল 7 তারিখ, আজকে ছিল, ওটা আমি 7 দিন এক্সটেনশন চেয়েছি, 14 তারিখ পর্যন্ত টাইম চেয়েছি। আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে একাধিক জেলার জেলাশাসক, যেমন দক্ষিণ 24 পরগনার জেলাশাসক, মালদার জেলাশাসক, যারা এই মুহূর্তে নির্বাচনী আধিকারিকও বটে, তারা সিইও দপ্তরে আবেদন করেছিলেন শুনানির দিন যেন বাড়ানো হয়। পাশাপাশি উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিক তিনিও একই রকমভাবে আবেদন করেছিলেন। আর যে খবর পাচ্ছি আমরা, যা সিইও দপ্তর তরফ থেকে ইতিমধ্যে নির্বাচন সদনে জানানো হয়েছে যেন 7 দিন এই শুনানির দিন বাড়ানো হয়। ন্যাশনাল দাবি, আপনি দেখুন না, প্রতিদিন 1.5 লক্ষ করে হিয়ারিং হচ্ছিল। লাস্ট 3 দিনে বাকি ছিল 60 লক্ষের বেশি হিয়ারিং। মানে প্রতিদিন যারা 1.5 লক্ষ হিয়ারিং করতে পারছে না, তারা প্রতিদিন 20 লক্ষ হিয়ারিং কি করে করবে? আমি এখনো বলছি, এই যে 7 দিন বাড়িয়েছে, এই সংখ্যা তো নির্বাচন কমিশন পারবে না এই 7 দিন বাড়িও, কারণ সেটাও ইনঅ্যাডিকুয়েট টাইম। কারণ যে রেটে, যে স্লট গতিতে হিয়ারিং সম্ভব না তো। এতগুলো বুথে, এত হাজার বুথে, 80,631টা বুথে হিয়ারিং হবে, তো মানুষের পক্ষে এই কতজন কর্মী তারা কি করে করবে? সম্ভব না। যেটা আনপ্ল্যান্ড ওয়েতে এসআইআর করার অর্থই হচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ দাও। কারণ দিল্লির প্রভুরা নির্দেশ দিয়েছে, প্রভুদের অঙ্গুলি হলো না, এই চাকররা এই কাজ করেছে। এই অসভ্যতা আমি বাংলার মানুষ মেনে নেবে না। কয়েকটা জেলার কয়েকটা পকেট ছাড়া বাকি সব জায়গায় হয়ে গেছে। যে জেলার যে পকেটগুলো হয়নি সেগুলো যাতে কমপ্লিট করতে না পারে তার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। যেখানে 90 ভাগ কাজ হয়ে গিয়েছে, 10 ভাগ হয়নি, 10 ভাগের জন্য 90 ভাগকে আটকে রাখাটা, সেটা আমার মনে হয় না স্বাস্থ্যের লক্ষ্য। এদিকে শুনানির একেবারে শেষ লগ্নে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন। ডিএম, এডিএম, এসডিও সই বা অনুমোদন থাকতে হবে ডোমিসাইল সার্টিফিকেটে। কলকাতার ক্ষেত্রে কালেক্টরের সই থাকতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে নির্দেশিকা নির্বাচন কমিশনের তরফ থেকে। ডোমিসাইল নিয়ে ক্যাম্প করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ক্যাম্প থেকে ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এসআইআর আবহে গত 1.5 মাসে শুধু কলকাতা পুরসভাতেই প্রায় 14,500-এর বেশি ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন জমা পড়ে। অতীতের পরিসংখ্যানে দেখা গেছে ডোমিসাইল সার্টিফিকেট পেতে মাসে 140টা আবেদনপত্র জমা পড়তো না। সেখানে বিগত 1.5 মাসে এই বিপুল সংখ্যক আবেদনপত্র জমা পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। আমি বলছি, ডোমিসাইল সার্টিফিকেট এক ইস্যু হবে, কিভাবে না পাবে সেভাবে একটা। সবচেয়ে মারাত্মক কথা হচ্ছে, কলকাতা পুরসভায় ডোমিসাইল সার্টিফিকেটটা দেওয়ার পর সেই সার্টিফিকেটের নিচে লিখে দিচ্ছে এটা শুধু এসআইআর এর জন্য। মানুষের যদি সুবিধে করার জন্য এই সার্টিফিকেটটা যখন ভেরিফাইড, তখন শুধু এসআইআর কেন? মানুষ অন্য কাজে ব্যবহার করতে পারত। হ্যাঁ, এই যে একটা নির্বোধের কাজ, মানে বাঁদরের হাতে তরোয়াল পড়লে যা হয়, এখানেও তাই হয়েছে। আনপ্ল্যান্ড এসআইআর, অপরিকল্পিতভাবে যে সময় দরকার ছিল সেই সময় না দিয়ে এই রকম তড়িঘড়ি করার অর্থ একটা বৃহত্তর জনগোষ্ঠীকে বাইরে রাখা। ইতিমধ্যেই আমরা যখন কর্পোরেশনের অফিসে বসি, হাজার হাজার মানুষ আসছেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে। তার ভিত্তিতে, আধার কার্ডের ভিত্তিতে পুলিশ রিপোর্ট দেবে। পুলিশ রিপোর্টের ভিত্তিতে যখন কালেক্টরেট ফাইনালি ইস্যু করবেন সার্টিফিকেট, অর্ধেকের বেশি মানুষ সেই প্রসেসে সার্টিফিকেটই পাবেন না। এই হয়রানি করল নির্বাচন কমিশন। এর মূল উদ্দেশ্য হচ্ছে অধিকাংশ লার্জার জনগোষ্ঠীকে, যারা বিজেপি বিরোধী, যেরকম বাংলার মহিলারা, বাংলার আদিবাসী SC ST সম্প্রদায়ের মানুষরা, মতুয়ারা এখন পুরো মুখ ফিরিয়ে নিয়েছে, সংখ্যালঘুরা, তারা যাতে এই প্রক্রিয়ার বাইরে থাকে, অর্থাৎ তাদের ভোটাধিকার হরণ করা যায়।